প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। জিআর টিচিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা ভয়েস চেঞ্জ অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ এই বিষয়গুলো এক্সারসাইজ করব। চলুন মূল আলোচনায় ফিরে আসা যাক। এভরিবডি শুড নো ইট। আমরা জানি এভরিবডি সাবজেক্ট, শুডটা সাহায্যকারী ভার্ব, নো মূল ভার্ব, ইট এটা হলো অবজেক্ট। সাবজেক্ট সাহায্যকারী ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। আর এখানে ডেট দ্বারা আরেকটা বাক্য যুক্ত করছে, এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এখানে অবজেক্ট। যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় দুইটা বাক্য থাকে, আপনাকে দুইটা বাক্যই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে হবে। তো প্রথম আমরা মূল ক্লোজ যেটা আছে, মূল বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। জাগার কারণে এখানে আমি লিখে দিইনি, এই বাক্যটা অ্যাক্টিভ, আমরা এখানে প্যাসিভ করব। তো এক নম্বর কাজ, প্রথমে অবজেক্টটি এসে সাবজেক্ট হবে, তাহলে এখানে হবে ইট। দুই নম্বর, শুড থাকলে আমরা জানি শুডের পরে বি দিতে হয়। এখন 3 নং রুল, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন 4 নম্বরে আমরা জানি অবজেক্টের পরের অংশ বসে, এখন যেহেতু এটা অন্য একটা বাক্য, এখানে অবজেক্টের পরে কোনো অংশ নেই। 5 নং রুল বাই বসে, কিন্তু জানেন অনেক বাক্যে কখনো বাই বসে না। এখানে উইথ বসতে পারে, টু বসতে পারে, ফোর বসতে পারে এবং কি বাই বসতে পারে, বিভিন্ন প্রিপোজিশনেই বসে। তো সে এই বাক্যে বাই না বসে টু বসবে। তারপরে 6 নং রুল, সাবজেক্টটি অবজেক্ট হবে। সাবজেক্ট আছে এভরিবডি, এখানে হবে এভরিবডি। তাহলে দেন এভরিবডি শুড নো ইট, আর এখানে ইট শুড বি নোন টু এভরিবডি। এখন হবে এই ডেট দিয়ে যে অন্য একটা বাক্য যুক্ত করছে, আমরা এই ডেট দিয়ে অন্য একটা বাক্য যুক্ত করব। এখন এই বাক্যের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট এসে কী হবে, সাবজেক্ট হবে। ওয়ার্কনেস এটা অবজেক্টটি, সাবজেক্ট হলো। তারপরে মূল ভার্ব 1 থাকলে এমিজার, মূল ভার্ব 2 থাকলে ওয়াজার। আমরা জানি এখন ভার্বের সাথে এস আর ইএস আছে সেহেতু এটা মূল ভার্ব 1, তাহলে কি হবে ইজ। তাহলে এখানে এটা মূল ভার্ব 3 করতে হবে। এটা হলো সাবজেক্টটি এসে অবজেক্ট হয়, এটা রুল 1, আর সাহায্যকারী ভার্বের কাজ করতে হয়, এটা রুল 2, আর রুল 3 হলো এই মূল ভার্বটা 3 হবে। তাহলে এখানে হবে রুল 3। এখন 4 নম্বরে বাই বসবে, 4 নম্বরে অবজেক্টের পরের অংশ বসবে। এখানে 4 নং রুল অবজেক্টের কোনো পরের অংশ নেই, তার জন্য 5 নং রুল হবে। 5 নং রুলে বাই বসে, আর 6 নং রুল সাবজেক্টটি অবজেক্ট হবে। সাবজেক্ট কি আছে, মাল নিউট্রিশন। তাহলে আমি আর একটু বলে দিচ্ছি, এই বাক্যে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর এই বাক্যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর ডেট দ্বারা এই দুইটা বাক্যকে যুক্ত করেছে। আমরা বাক্যের এদিকের অংশটাও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, আর এদিকেও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। আর একটু বিস্তারিত আলোচনা, অবজেক্ট এসে সাবজেক্ট হবে, তাহলে ইট ছিল অবজেক্ট, এখানে হয়েছে এই বাক্যে ইট সাবজেক্ট, এটা 1 নম্বর রুল। 2 নম্বর রুল, শুড থাকলে বি দিতে হয়, আর এখানে শুড আছে, আমরা বি ব্যবহার করলাম। 3 নং রুল, এই নো ভার্ব 1 ভার্ব 3 করলাম। আর 4 নম্বর রুলে অবজেক্টের পরে অংশ বসে, দেখতে পাচ্ছেন অবজেক্টের পরে কোনো অংশ নেই, তার জন্য 5 নং রুলে বাই বা টু অথবা উইথ বসে উইথ বসালাম। আর 6 নং রুল, সাবজেক্টটি যে অবজেক্ট হয়, এটা 6 নং রুল। তারপরে এই বাক্যের কাজ শেষ। এখন আমরা ডেট লিখলাম, কনজাংশন, তারপরে অবজেক্ট এসে সাবজেক্ট হয়। এখানে ওয়ার্কনেস এটা অবজেক্ট, এখানে সাবজেক্ট। আর তারপরে মূল ভার্ব 1 যেহেতু এমিজার হয়, আর তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম। 4 নম্বর রুলে অবজেক্টের পরে অংশ, অবজেক্টের পরে কোনো অংশ নেই। 5 নম্বর রুলে বাই বসে, আর 6 নম্বর রুলে সাবজেক্টটি যে অবজেক্ট হয়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা নেক্সট এক্সাম্পলটি দেখব। আমরা দেখতে পাচ্ছি ক্যান নট, তার মানে এটা সাহায্যকারী ভার্ব, আর সাহায্যকারী ভার্বের পরে সর্বদা মূল ভার্ব থাকে, এটা মূল ভার্ব। আর এখানে এ ব্যালেন্সড ডায়েট এটা হলো আমাদের অবজেক্ট, আর এই দা পুর হলো সাবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা বাকি অংশ, অর্থাৎ ইনফিনিটিভ এখানে। তো আমরা কাজটি করি, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হবে, এ ব্যালেন্সড ডায়েট এটা সাবজেক্ট হিসেবে লিখব। দেখুন 1 নং রুল অনুসারে এই অবজেক্টটি এসে সাবজেক্ট হবে। 2 নম্বর কথা হলো মূল ভার্ব 1 থাকলে এমিজার হয়, একটু আগে আমরা দেখতে পারলাম, আর মূল ভার্ব 2 থাকলে ওয়াজার।
আর যদি বাক্যে হেভেস থাকে এদের পরে বিন বসাতে হবে। এখন হেভেস হেড নাই, এখন আছে মডেল অক্সিলারি ভার্ব থাকলে এদের পরে বি দিতে হয়। আমরা জানি ক্যানটা একটা মডেল অক্সিলারি ভার্ব, আর ক্যান থাকলে এখানে ক্যান বি, তাহলে ক্যান নট আছে আমরা ক্যান নট বি লিখব। এটা রোল 2। 3 নং রোল মূল ভার্ব 3 বসে আমরা এই মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করব। 1 নম্বর রুলে এই অবজেক্টটি এসে সাবজেক্ট হলো, 2 নম্বরে সাহায্যকারী ভার্ব ক্যান থাকলে এদের পরে বি দিতে হয়, আর 3 নম্বর এফোর্টের মূল ভার্ব 3। 4 নং রুল হলো অবজেক্টের পরে অংশ বসে, অবজেক্টের পরে কোনো অংশ নেই কিন্তু অবজেক্টের আগে একটি অতিরিক্ত অংশ আছে, আমরা এই বিষয়টা এখানে লিখে দেব 4 নম্বরে। এখন 5 নম্বরে লিখব আমরা বাই। 6 নম্বরে সাবজেক্টটি অবজেক্ট হবে, সাবজেক্ট হবে দা পুর। এ পুর ক্যান নট এফোর্ড টু টেক এ ব্যালেন্সড ডায়েট, আর এখানে এ ব্যালেন্সড ডায়েট ক্যান নট বি এফোর্ড টু টেক বাই দা পুর। আসলে বিষয়টা একেবারে সহজ যদি আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টগুলো বের করতে পারেন। আমরা নেক্সট বিষয়টা দেখব। এই বাক্যটা হলো প্যাসিভ কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করার সময় জানি যে বাইয়ের পরে অংশ বসে, এখানে দেখতে পাচ্ছেন বাই, তাহলে বাইয়ের পরে অংশ যা আছে তাই হবে। তাহলে এখানে আমরা লিখতেছি বাইয়ের পরে অংশ। দেখুন বাইয়ের পরে অংশ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্সড ডায়েট, আমরা তাই লিখেছি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্সড ডায়েট। প্রথমে বাইয়ের পরে অংশ বসে, আর যদি বাইয়ের পরে কোনো অংশ না থাকতো আমরা অন্য ব্যবস্থা বাইরের পরে অংশ ধরে নিতাম। 2 নম্বরের কাজ হলো সাজের ভার্ব উঠে গিয়ে সেই ফর্মে মূল ভার্ব বসে। একটু আগে আমরা দেখলাম ক্যান নট ছিল, আমরা ক্যান নট বি ব্যবহার করেছিলাম এই নিচের এক্সাম্পলটিতে। আর এখন যেহেতু ক্যান বি আছে তাহলে আমরা এই বিটা বাদ দিব, ক্যান বাদ দিব না, ক্যান কিন্তু আমাদের থাকবে, ক্যান রেখে দিলাম। এখন বি বাদ দিয়ে সেই ফর্মে মূল ভার্ব হবে। এই বিটা জানি ভার্ব 1, আর মূল ভার্বটিও কি হবে 1 হবে, তাহলে ক্যান ইমপ্রুভ। এটা হলো আমাদের 2 নং রুল। এখন 3 নং রুল হলেও সাবজেক্টই অবজেক্ট হয়। আমরা জানি এই ক্যানের আগে যে ক্যানটা যেহেতু সাহায্যকারী ভার্ব, এর আগেটা হলো কি সাবজেক্ট, তাহলে এখানে হবে হেলথ। আর 4 নম্বর কথা হলো বাকি যা আছে সেগুলো হবে। এখন যদিও বাক্যটি একটু বড়, তারপর আপনার কাছে খুব ইজি মনে হবে যদি আপনি আমার আগের ক্লাসগুলো দেখে থাকেন। আমরা জানি মাসটি সাহায্যকারী ভার্ব, তারা আমরা লিখব হিজ হেলথ। 1 নং রুল অবজেক্টটি এসে সাবজেক্ট হয়, এখানে সাবজেক্ট রূপে বসেছে হিজ হেলথ। তারপরে মাস্ট থাকলে আমরা জানি এদের পরে বি ব্যবহার করতে হয়, মাস্ট বি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন টেক কেয়ার অফ এর ভার্ব 3 হলো টেকেন কেয়ার অফ। এখন 4 নং রুল হলো অবজেক্টের পর অংশ বসে, তাহলে আমরা লিখব অল দ্য টাইম। এখন 5 নং রুল বাই বসে, আমরা বাই ব্যবহার করব। 6 নম্বর রুল এটা সাবজেক্ট দিয়ে অবজেক্ট হবে, তাহলে 6 নং এ হবে সাবজেক্টটি অবজেক্ট হয়, এখানে হবে এভরিবডি। এখন দেখুন আপনি কিছু কিছু বই দেখতে পারবেন হিজ হেলথ মাস্ট বি টেকেন কেয়ার বাই এভরিবডি অল দ্য টাইম, অর্থাৎ এই কাজটি আপনি আগেও দিতে পারেন, এখানেও আপনি ব্যবহার করতে পারেন, অর্থাৎ অবজেক্টের পুরো অংশ এই কাজটি আপনি আগে লিখতে পারেন। যেহেতু আমি রুলটি একটু ব্যতিক্রমভাবে আলোচনা করেছিলাম তার জন্য এই অল দ্য টাইমটা আমার অনুপাতে এখানে আসে, কিন্তু আপনি এখানেও লিখতে পারেন, অর্থাৎ এই অল দ্য টাইমের কাজটি আপনি প্রয়োগ করতে পারেন, সমস্যা নাই। অনেক সময় এরকমভাবে থাকে। আর একটু অ্যান্সার শিটগুলো একটু ফলো করবেন বা বিষয়টা দেখবেন সবগুলাই জাস্ট এই শর্টকাট রুলের ভিতরে পড়বে এমনটা না, হালকা একটু ব্যতিক্রম থাকতে পারে। এই বাক্যটা প্যাসিভ আমাদের অ্যাক্টিভ করতে হবে। বাক্যটা যে আমরা অ্যাক্টিভ করব তার মানে এটা প্যাসিভ। প্যাসিভ বাক্যে কি কোনো বাই আছে? এই বাক্যে বাই নেই, তাহলে আমরা কি ধরতে পারি? বাই পিপল, বাই অল, বাই দেম, বাই আস, এদের যে কোনো একটা আমরা ধরে নিতে পারি। যদি এগুলো নিয়ে না হয় সেক্ষেত্রে আপনি এই মূল ভার্বের কাজটি যে করতে পারে এমন একটি সাবজেক্ট ধরে নেবেন। আর ডাকার কাজটা আমরা ডাকতে পারি বা পিপলও ডাকতে পারে, তাহলে এখানে হবে পিপল
বাইরের পরের অংশ আমরা এই ধরে নিলাম, বাইরের পরের অংশ বসিয়ে ধরে নিলাম, এটা 1 নং রুল। আর 2 নম্বর রুল হলো সাহায্যকের ভার্ব উঠে গিয়ে সেই ফর্মে মূল ভার্ব হয়। এটা সাহায্যকের ভার্ব, এটা উঠে যাবে আর এই ফর্মে মূল ভার্ব হবে। তাহলে সাহায্যের ভার্বটা আছে কি ভার্ব 1 আর মূল ভার্বটি কি হবে ভার্ব 1 হবে। তাহলে এই কলটা হলো ভার্ব 3 আর ভার্ব 1 হলো কল। কঠিন করে নেবেন না, এমিজার এগুলো হলো ভার্ব 1 আর ওয়াজার হলো ভার্ব 2। তাহলে এমিজার যেহেতু ভার্ব 1, এমিজার বাদ দিলাম, এখন কল এটা 3 রূপে আছে, এর ভার্বটি কি করলাম 1 করলাম। এখানে আছে ভার্ব 3, এই ভার্ব 3 কল হলো 1, এইটা লিখছি আর কোনো কাজ করিনি। এখন তারপরে সাবজেক্টই অবজেক্ট হবে, এখানে হেলথি ম্যান। তারপরে বাকি অংশ যা আছে সেগুলো আমরা লিখব অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি। তাহলে এখানে লিখব অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি। বিষয়টা একেবারে ক্লিয়ার। তাছাড়া আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি পিক তুলে আমার মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন, অথবা আমাকে বলতে পারেন স্যার এই অমুক বোর্ডটি আমি বুঝতে পারিনি। সাপোজ ঢাকা বোর্ড, যদি আপনি বুঝতে না পারেন বলবেন যে ঢাকা বোর্ডটি আমি বুঝতে পারিনি, বা যে বোর্ডটি আপনার সমস্যা সেটা আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, যারা এখনও নতুন, আপনি আমার ভিডিওটা যারা দেখেন, যদি একটু উপকার হয় তাহলে আপনি একটু সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট এবং একটু লাইক করবেন। আপনাদের কমেন্ট পেলে আমাদের অনেক ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম।